এই বাংলার জমিনেও আগামী দিনের ক্ষমতায় সেই আসবে যার লোকেরা মজলুম হয়ে খুন হয়েছে। অতীতেও তাই হয়েছে, আজও তাই হবে। মুখস্থ করে নেবেন, তাহলে আর রাজনীতি বুঝতে কষ্ট হবে না। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যেই যেখানে মজলুম হয়ে যদি খুন হয়, মজলুম হয়ে জালিম অবস্থায় খুন হলে তার লোকেরা ক্ষমতা পাবে না। কোন জালিম খুন হয়েছে, তার লোকেরা ক্ষমতা পাবে না। সে নিজে খুনের আসামি হয়ে আছে, নিজে খুনের আসামি হয়েছে ধর্ষণের কারণে বা ধর্মত্যাগের কারণে বা অবৈধ কোনো খুনের কারণে নিজে খুনের আসামি। এই লোক খুন হলে তার লোকেরা সুলতান পাবে না। কিন্তু যদি মজলুম হয়ে খুন হয়ে থাকে, তার কোনো এমন অপরাধ নাই যে তাকে খুন করা যেতে পারে, খুন করা হয়েছে, তাহলে আল্লাহ তার লোকদেরকে কি দেবেন? ক্ষমতা দেবেন। হযরত ওসমান জিন্নুরাইন মুসলিম জাহানের খলিফা যখন নিহত হলেন, ইবনে আব্বাস তখন বললেন যে হযরত ওসমানের রক্তের দাবিদার, রক্তের শোধ নেয়ার দাবিদার ছিলেন মুআবিয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন বললেন, ওয়া আইনুল্লাহি লা ইয়াতাআম্মারান্না আলাইকুম মুআবিয়া। হে আলী, আপনি তো খলিফা, দেখবেন আপনার পরে পরে এই নেতৃত্ব মুআবিয়ার হাতে চলে যাবে। কারণ ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে, ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে। অতএব ওসমানের রক্তের যে দাবিদার, বিচারের দাবিদার মুআবিয়া, তিনি মুসলিম জাহানের বিশ্ব নেতা হবেন। তাই হয়েছে। মুআজাম আত-তাবরানির মধ্যে এই হাদিসটি আছে, ইবনে আব্বাসের এই উক্তিটা আছে। বিস্ময়ক ইবনে আব্বাস তো যিনি বলতেন যদি একটা উটের রশি হারিয়ে যায় আমি কোরআনে খুঁজে পাবো সেটা। একটা রাষ্ট্রের পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, পালা বদল হবে, ওটা খুঁজে পাবেন না। তিনি খুঁজে বলেছিলেন, তাই হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নেতা হয়েছিলেন। মুআবিয়া কখনো খলিফা হতে চাননি, আমিরও হতে চাননি। হযরত ওসমানের খুনের বদলা নিতে চেয়েছিলেন। আল্লাহ ওই খুনের যেহেতু রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল, এটার বদলা নিতে গেলে রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া পারবে না, এই জন্য রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে দিয়ে দিয়েছিলেন। আর ওসমানের খুনিদেরকে একদল যুদ্ধে নিহত হয়েছে, এক দলকে হযরত ওসমানের কৃতদাসরা খুন করে দিয়েছে, আরেক দলকে ইরাকের পরবর্তী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, আর আরেক দলকে হযরত মুআবিয়া রাষ্ট্রীয় কারণে ক্ষমা করে দিয়েছে। সবই হয়েছে। 1971 সালে বাঙালিরা খুন হয়েছে মজলুম হয়ে বাঙালিরা খুন হয়েছে। আল্লাহ তাআলা ইয়াহিয়া খান থেকে ক্ষমতা নিয়ে আমাদের বঙ্গবন্ধুদের হাতে দিয়ে দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের হাতে, প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধুরা আরো যারা আছেন তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। তোমরা মজলুমের উত্তরাধিকারী, এই দেশ এখন তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমাদের যেই সব ভাই বোনেরা ওদিন শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, খুন হয়েছিল, ওদের ওই খুনের বিনিময় হিসেবে শহীদদের রক্তের রব্বানি বদলা প্রতিশোধ হিসেবে এই বাংলাদেশ আমরা পেয়ে গেছি। না হলে মাত্র 9 মাসে এত বড় একটা যুদ্ধ থেকে কোনো জাতি স্বাধীন হয় না। এই আয়াতটা কতটা সত্য, জীবনের সাথে মিলান। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। মজলুম শর্ত হলো মজলুম কিনা, অন্যায়ভাবে খুন করা হয়েছে কিনা, জাস্টিস করা হয়নি এমন ঘটেছে কিনা। যদি ঘটে তাহলে তার লোকদেরকে আমি ক্ষমতা দেবই। বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, তার নিষ্পাপ শিশু, নিরপরাধী নারী জাতি, তার মা বোন, তার স্ত্রী, কন্যা সব সহ, পুত্রবধূরা সহ অন্যায় হয়েছে। বহুদিন পরে হলো আল্লাহ তাআলা বঙ্গবন্ধু পরিবারকে ক্ষমতা দিয়ে দিয়েছে। ক্ষমতা কোনো নিহত ব্যক্তির ওয়ারিসরা সময়ের কোনো এক পর্বে ক্ষমতা পেলে আপনি বুঝবেন তার এই হত্যাকাণ্ডের মধ্যে জুলুম হয়েছে। কি হয়েছিল? জুলুম হয়েছিল। অনেকে অনেক কথা বলবেন, নিরপরাধ শিশু কি অপরাধ করেছে? ইসলামে তো নারীদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করা নিষেধ, তাহলে নারীরা কি অপরাধ করেছে? পুরুষ নিয়ে হাজার কথা থাকতেই পারে, এরা কি অপরাধ করেছে?
এই জন্য বঙ্গবন্ধু ফ্যামিলি ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই আয়াত দিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট জিয়া খুন হয়েছিলেন, পরবর্তীতে ওনার ফ্যামিলি ক্ষমতা পেয়েছে। এ থেকে বোঝা যায় এখানেও জুলুম হয়েছে, জুলুম হয়েছে। এখন এই পর্বে যদি কেউ মজলুম হয়ে থাকে, রানিং এই পর্বে যদি কেউ মজলুম অবস্থায় খুন হয়ে থাকে, আমি জানি না, আল্লাহ জানে, মজলুম হয়ে যদি কেউ খুন হয়ে থাকে, নির্ঘাত তার লোকেরা ক্ষমতায় আসবে, কেউ রোখাতে পারবে না। এবং রব্বানি সিদ্ধান্ত যদি এটা হয়, তারা আসবে, তাদের সাথে যারা মিল দেবে তারা লাভবান। সরকার হোক, জনগণ হোক, যারা রক্ত দিয়েছে তারা ক্ষমতা পাবে, এটা নিয়ম, আল্লাহর সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো রদ বদল তুমি দেখবা না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাত কোনো এর রূপান্তরও ঘটবে না, হুকুমের কোনো ব্যত্যয় ঘটবে না। তালেবানদের ব্যাপারে দেখুন, 20 বছর খুন হয়েছে, মজলুম, সম্পূর্ণ মজলুম, সম্পূর্ণ মজলুম। মোল্লা ওমরকে বলেছিল লাদেনকে দিয়ে দাও, না হলে বোমা মেরে দেশ উড়িয়ে দেবে। মোল্লা ওমর বললেন তার অপরাধটা ডকুমেন্টসগুলি দাও। কোনো ডকুমেন্টস নেই, কোনো আজও নাই কোনো ডকুমেন্টস, সব মিথ্যাচার। মোল্লা ওমর বললেন তাহলে একজন নিরপরাধ মেহমানকে কিভাবে তোমাদেরকে তুলে দেয়, যাক না আমার দেশ, আমি না হয় শেষ হয়ে যাই। ওই যে শির দেগা নাহি দেগা আমামা দেয় নাই। হযরত লূত আলাইহিস সালামের কাছে তার যৌন অপরাধী জাতি যখন তার 4 যুবক মেহমান এসেছিল, মেহমানদেরকে চেয়েছিল যে এদেরকে দিয়ে দাও, কি বললেন উনি? লাউ আন্না লি বিকুম কুওয়া আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি কোনো দল বল সম্প্রদায় থাকতো, তোদের বিরুদ্ধে আজকে লড়াই করে আমি এদেরকে বাঁচাতাম।